কাবা ঘরে হজ করতে যেতে হবে কেন? ওমরা করার দরকার নাই। ওমরা কি তোর বাপ লাগে? পীর বলছে কি ওমরা কি তোর বাপ লাগে? তুই ওমরা করবি? ওমরা করার দরকার নাই। ওমরা বাপ এই পীরের দরবারে আয়। ঢাকা শহর সহ বাংলাদেশে বিভিন্ন 40-50টা এই দরগা আছে। এই পীরের দরবারে আসবি, এটাই তোর জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই পীরের কাছে আয়, অন্য পীরের পায়ে আয়, মুর্শিদের পায়ের কাছে আয়। হজ করতে হবে। এইরকম জোরে কর নাউজুবিল্লাহ, এইরকম কথা যদি কেউ কয় ওর বাটাম ফাটান দরকার। কথা কেন? জোরে কথা বলেন। এই সমস্ত ভণ্ড পীরেরা আজকে আমাদের দেশটাকে শেষ করে দিল। ভণ্ড নামের সুন্নিরা দক্ষিণবঙ্গে বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়াতে এরা এমন বেশি শুরু করে দিয়েছে, ইসলামের 12টা বাজায় দিচ্ছে। কথা বলেন। আবার ওরা বিভিন্ন গানও বানাইছে। বলবো 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 আচ্ছা কি বলেন? বিভিন্ন গান শুনে থাকবে, তার মধ্যে একটা একটু বলি। বলে এরকম, কেরামুন কাতিবিহিন রোজ হাশরের দিন টুডুং টুডুং টুডুং। আছে না? দেখবেন এরা এই পীর সাহেবদেরকে মাজারে যায়, ওরস শরীফে কিছু হিন্দু বয়াতিও নিয়ে আসে। কথা কেন? পীরের মাজারে যদি কি যেন সুকুমার বয়াতি আছে না, নাকি সুকুমার রায়, বলবো না গো আর কোনদিন, আছে না? নাই কথা কয় না কেন? আচ্ছা এইরকম বয়াতি যদি পীরের মাজারে যায় গান গায়, তাহলে নিঃসন্দেহে ওটা কেমন পীর আপনারাই বলেন। কথা কয়। তো এরকম গান বলে, কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কথা যদি কেউ বলে তাহলে নিঃসন্দেহে এটা ভণ্ড কথা। কথা কন ঠিক না? ও যদি বলতো কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত, এটা বললে কমপক্ষে সারপা উপায় ছিল। বলেন ঠিক কিনা? তো এরকম ভণ্ডরা যখন এই কথাগুলো বলে, আমরা এটা কখনো মানবো? আবার কি বলে, খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার পাঁচু মিলে জান্নাত হবে তার ঠিকানা। এই হো হো খাজা কথা কেন? কথা করে আছে আছে আছে। এ কারা কারা হাত তুলে দেখাও। হায় 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 হায়। তাহলে আপনারা কি জিকির করেন এরকম করে? আর ভাইরা এরকম জিকির করা যাবে? কথা বলা যাবে? তো আমি আমার এই আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে বলি, বুঝছেন, আমার এলাকাতে এরকম ছিল, বুঝছেন, বলে মনের আলো বাইরের আলো, মনের আলো বড় ভালো, বাইরের আলো নিভাও রে। ও বাবা, আছে না জিকির? আচ্ছা এইরকম জিকির হলে পরে আপনারা কি করবেন? একটা টিপস দিতে চাই। দেবো দেবো দেবো। আচ্ছা সেই টিপসটা কি? এইরকম জিকির শুনেছিলাম, দেখেছিলাম অনেকদিন আগে আমার এলাকাতে। তো সেই জিকিরের সময় ওই আমার এক বন্ধু ছিল, দাঁড়া রাত গভীর হয়েছে, ছেলে মেয়ে এক জায়গায় জিকির শুরু করছে, পর্দাটা খুলে দিয়ে ওই পাশে জাকিরান বোন, এখানে জাকিরান ভাই ছিল 12টা পর্যন্ত। 12টার পরে জাকিরান ভাই বোনকে এক জায়গায় নিচে নিয়ে এখন গদ্দির শিল্পী সাহেব দাঁত পড়া লোক বলতেছে, বাবারা অল্প 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 দাঁত পড়লে যা হয় আর মুরব্বীরা আবার মাইন্ড করে না। তো দাঁত পড়ে গেছে, এখন বলে বাবার কাছে আসো। তো কাছে আসছে, এখন বলতেছে তো এখন বোনের আলো বড় আলো বাইরের আলো নেবাও যখন বলছে লাইট অফ, এই পাশে পর্দা উঠে দিছে, মেয়েরা ছেলেরা এক জায়গায় জিকির করতেছে, মনের আলো বাইরের আলো, মানে যা করে আর কি। এটা যখন শুরু হয়েছে, আমার এক ফ্রেন্ড ছিল খুব চালাক, দাঁড়া তোদের আজকে মনের আলো বাইর করে ছাড়বো। ভাই তুই কি করবি? দাঁড়া না, জিকির দেখ কেমন জিকির, আজকে ডিজিটাল জিকির হবে। কোন জিকির? ডিজিটাল জিকির কেমনে করবে? ও পাশের দোকানে গিয়ে যে কাঁথা সেলাই করে, ওর নাম কি, চক্কা চক্কা, সুই 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 নিয়ে আসছে ভাই, নিয়ে আসে দুই হাতে দুইটা ধরছে। তো এখন অন্ধকার রাত, ছেলে মেয়ে এক জায়গায় জিকির করতেছে। কয় দাঁড়া, জিকির আজকে কাকে বলে, কত প্রকার, উদাহরণ সব বিস্তারিত বর্ণনা হিসেবে শেখাবো। কথা কয় না কেন? দুই হাতে দুই সুই দিছে ভাই, দিয়ে এখন পীর সাহেব জিকির করতেছে, খাজারে দরদ মানে এরকম শুরু করছে, বলে মনের আলো বড় ভালো, বাইরের আলো নিভাও রে। ও বাবা, যেমনি কইছে দুই সুই নিয়ে কি করতেছে, ও বাবা,
এখন পাশ থেকে একজন মুরিদ বলছে, ও খাজা বাবা তাড়াতাড়ি লাইটের আলো জ্বালাও, মনের আলো রক্ত বাড়াইছে। হায় আল্লাহ, তখন সবগুলোর এদিক ওদিক যখন ঢুকছে, এখন কোন তো এই সুই কি ধরার জিনিস দিছে তো খেরের মধ্যে ফালায়া, আর তো ধরতে পারে নাই। এখন পীর সাহেব বলতেছে, এই এলাকাতে যদি আর জিকির হয়, ছেলে মেয়ের এক জায়গায় জিকির করে আলাদা করে জিকির করবা, যদি করে তাহলে ভেজাল লাগবে, কোন সমস্যা আছে। তো আমার ভাইয়েরা, তাহলে এইরকম ভণ্ডরা যদি জিকির করে, আমরা তো সব জায়গায় লাঠি পেটা দিয়ে কাজ করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? তখন আমাদের অ্যানালগের কিছু ডিজিটালে কাজ করতে হবে, বলেন? তো আপনারা এরকম নিয়ে যেখানে ওদের সাথে আমরা একটু জিকির করবো নাকি? এ যুবকরা পারবে না, পারবে না? একেবারে যা সুই কিনে রাখে, দেখবেন যে জিকির কাকে বলে ওরা বুঝে ফেলবে, কথা বলেন? যদি সুই ঢুকে তাহলে কিসের তুই জিকির করিস? তুই আল্লাহ নামে জিকির করিস, তো সুই ঢুকলে ব্যথা পাইস কেন? তোর ফানা ভিল্লা হয়ে যাবি, কথা কন, বাঁকা ভিল্লা হয়ে যাবে, ব্যথা তো পাওয়ার কথা না। তো এরকম ভণ্ড পীরের দরবারে আমরা যাব, আর গেলে পরে কি নিয়ে যাব সেটাই তো ইনশাআল্লাহ। ভণ্ড বাবার গালে গালে, এই পাশে মনে হয় মুরিদ দিছে, কথা কয় না, জোরে বলেন, বলা যাবে না, বলা যাবে না, জোরে বলেন। ভণ্ড বাবার গালে গালে, এ শেকল বাবার গালে গালে, হ্যাঁ তালা বাবার গালে গালে। যাক, পাওয়া গেছে। যে এখন এই যে আমরা বললাম, যারা যারা বলে না তারা মনে মুরিদ আছে কিছু নাকি? আচ্ছা, মুরিদ হওয়া যাবে না। আসুন এখন আমরা তাফসীর শুনি। সেটা হচ্ছে এইরকম জিকির করা যাবে না। আর এই শিরক যারা করবে তাদের অবস্থাটা কি? পীরের মাজারে গিয়ে সিজদা দেওয়া, বিভিন্ন রকম কার্যক্রম করা, এটা করলে সে একেবারে শিরক করবে। আর এই শিরক গুনাহ আল্লাহ কখনো মাফ করবে। হযরত লোকমান হাকিম শিক্ষা দিয়ে দিলেন, সন্তানকে বলছেন, বাবারে সর্বপ্রথম তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, মনটা নরম করে শুনেন। এক নাম্বার হচ্ছে শিরক গুনাহ, কখনো শিরক করবে না। শিরক যারা করবে তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, হাদিস থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জীবন থেকে আমাদেরকে অনেক কিছু জানতে হবে, আল্লাহর কোরআন থেকে অনেক কিছু জানতে হবে। আমার নবীজির জিন্দেগি থেকে একটা কথা বলি। নবীজির সাহাবী ছিলেন, অনেকগুলো সাহাবীর মাঝে একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করা হয়েছে, তার মা বলছেন, আমার সন্তান রে, ইসলাম কেন কবুল করেছিস? আমাদের লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিশ্বকালী, এই দেবদেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত কেন শুরু করে দিয়েছিস? এক আল্লাহর ইবাদত বাদ দে, আর লাত মানাতের দিকে ফিরায়। যতক্ষণ পর্যন্ত ইসলাম বাদ না দিবি, আমি তোর মা ঘোষণা করলাম, আমি এই কোনদিন পানি স্পর্শ করব না, আর খাবার খাবো না। এতে যদি আমার জীবনটাও চলে যায়, আমি ইসলাম, তুই ইসলাম না আসলে আমি খাবার খাবো না, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই সময় সন্তানের সামনে অবস্থা, সন্তানকে চ্যালেঞ্জ দিয়ে দিল মা। মা যখন চ্যালেঞ্জ দিয়েছে, সন্তান আল্লাহ রাসূলের কাছ থেকে যখন জানতে পেরেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই কি করা যাবে না, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোনো কিছুর সাথে শিরক, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হোক না কেন আগুন দিয়ে, যদিও পুড়িয়ে তোমাকে শেষ করে দেওয়া হোক না কেন, আর হত্যা করে দাও, জবাই করে দেওয়া হোক, ততক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়া যাবে না, আর শিরক করা যাবে না। এই সময় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রে, ইসলাম কবুল করেছি, তুমি যতবার এই দুনিয়াতে আমাকে ভয় দেখাও না কেন, খাবার খাবে না ওরে মা। তোমার শুধু একটা মাত্র দেহ নয়, একটা মাত্র হৃদয় নয়, তুমি যদি মরেও যাও, মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যদি আবার জীবনটা ফিরিয়ে দেয়, আবারও যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, 100 বার যদি তোমাকে আল্লাহ জীবন দিয়ে দেয়, 100 বার তুমি যদি মরে যাও, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ছাড়ব না, আমি আল্লাহর সঙ্গে শিরক করব না। তোমার জীবন চলে যাবে মা, কিন্তু আমি কালেমার পথ থেকে সরতে রাজি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শিরক গুনাহ তোমার সাহাবীদের জীবন থেকে শিখতে হবে। আপনার মাও যদি বলে শিরক কর, বাবাও যদি বলে, পীর সাহেব বলে, দুনিয়ার কারো কথা শোনা যাবে না, আমরা শুনবো কোরআনের কথা। জোরে বলেন কার কথা? এই শিরক করা যাবে না। শিরক করলে কত বড় মারাত্মক গুনাহ হয়। কোন চেয়ারম্যান সাহেব
দাওয়াত দিল এলাকার সব মানুষদের যে তোমরা সবাই আসবা, আমি তোমাদেরকে একবেলা খাওয়াবো কাচ্চি বিরিয়ানি, এই টাঙ্গাইলের চমচম আর বগুড়ার এশিয়ান হোটেলের মিষ্টি, আকবরিয়ার দই, সব খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে। তো মাশাআল্লাহ কিসের জন্য দাওয়াত দিয়েছে? ছেলের মুখে ভাত দেবে, নতুন সন্তান জন্মগ্রহণ করছে 30 বছর পর, হয় না এরকম? তো খুব খুশি হয়, এলাকার সবকে গরু জবাই করে খাওয়াবে। তো যখন খাওয়ার দাওয়াত দিয়েছে, খাবার সব যখন রেডি হয়ে গেছে, আসছে প্লেটে প্লেটে সাজায় দিয়েছে। এই পাশে দিয়েছে কাচ্চি বিরিয়ানি, এই পাশে টাঙ্গাইলের চমচম, এই পাশে বগুড়া এশিয়ান হোটেলের মানে মিষ্টি, এই পাশে আকবরের দই, আর এই পাশে রাখছে আপনার কি বলা যায় আরো কি বরফি ধরে নিলাম রাখছে। এখন এইটার নাম কি বলেন তো? চুন। ঠিক এইরকম ছোট্ট একটা, তেমন কিছু না, ওই বাচ্চাটা পায়খানা করে না, বুঝছেন? তো অনেক দিন পর তার যে সন্তানটা হয়েছে 7 দিন পর একটু পায়খানা করছে। তো পায়খানাটা একটু বরকত মনে করে এত লোক একটু খাওয়ানো যাবে না, তো একটু স্প্রে মেশিনের মধ্যে দিছে, দিয়া ওই পায়খানাটা খাবার উপরে কি স্প্রে করে দিছে। দেখে না ঘি ও ঘি তো দেয় না, ডালনায় ভাজা কই ঘি দেয় স্প্রে করে, কয় ডালনা ভাজা, কথা করে কেন? ডালনা ভাজা দিয়ে ঘি স্প্রে করে, কয় ঘিয়ে ভাজা সেমাই, আসে না। তো ঠিক ওরকম করে ওই পায়খানাটা স্প্রে করে দিছে খাবারের উপর দিয়ে, বলে এই ছোট্ট একটু করে দিলাম, আমার ছেলের বড় পায়খানা গো, বড় বরকত মনে কইরা দিয়েছি, এই 30 বছর পর সন্তান এসে একটু আপনারা খেয়ে নেবেন বরকত মনে কইরা, কথা কেন? কথা বুঝতেছেন তো? এইটা এত কিছু খাবার আর একটু স্প্রে করছে পায়খানায়, যদি পাতের কোনো কারিতে রাখে, সামান্য একটু রাখে, আচ্ছা এই খাবারকে আপনারা খাবেন? আপনারা কি করবেন? আপনারা বলেন কি করবেন? পিট ধরে কথা, এই প্লেটটাকে প্রথমে ধরবে, যদি জানে যে পায়খানা সাইডটা আছে, এটা ধরবে, এইরকম করে আছাড় মেরে ফেলাই দেবে, কথা কন। তারপরে সব গোষ্ঠীর সাথে কয়, বেটা চেয়ারম্যান তুমি আমাদের পায়খানা ঘর দাও, তোর গিরা শর্ট কাম, এ কথা কয় না কেন? ওরা গোটা গ্রামের লোক ধরে সাইজ করবে, কথা বলেন। কেউ ওই রসমঞ্জরি আর ওই কিছু মানে খাবার, ভালো খাবার কিছু খাবে? এত ভালো আয়োজন, সামান্য একটু আপনার এই যে এই এতটুকু খাবার যদি পায়খানা দেয়, কেউ খাবে না। যেমন পাতের কানিতে থাকলে ঠিক তেমনি করে এখানে আপনার তাহাজ্জুদের আমল, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সে আমল আপনার ডান পাশে। এখানে আপনার যাকাত দিয়েছেন, যাকাতের আমল। এখানে সাদাকা করেছেন, সাদকার আমল। 5 ওয়াক্ত নামাজের আমল। এই যে তাফসীর মাহফিল শুনছেন বসে বসে, সেই আমল। আপনি ভালো ভালো আমল যতগুলো করেছেন সব আছে এক জায়গায়। একদিন পীরের মাজারে গিয়ে সেজদা মারছেন, শিরক করছেন, শিরকের ওই গুনাহটা আছে পাতের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, এই আমলটাকে নিয়ে আয়। আমল নিয়ে আসার সাথে সাথে মুখের মধ্যে ছুঁড়ে মারবে, ওই আমল আল্লাহ কবুল করবেন না, প্লেটটাকে ফেলায় দেবে আমলের প্লেট, আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওকে ধুইরা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে আল্লাহর ফেরেশতারা। কথা কি ক্লিয়ার? তাহলে এইরকম করে শিরক করলে পরে যেমন এই শিরক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই শিরক কিন্তু আগে ছিল না। এই দুর্গাপূজার উৎসব, দুর্গাপূজা কখন থেকে শুরু হয়েছে, এই শিরকটা, এই বিষয়ে জানার দরকার আছে না নাই? আপনাদেরকে জানায় দেই, তাফসীর থেকে বলি, সূরা নূহ 23 নম্বর আয়াত। আদম আলাইহিস সালামের 600 বছর পর মূর্তি পূজা শুরু হয়। আদম পৃথিবীতে আসার কয়শো বছর পর? 600 বছর পর। যখন এই এলাকার পৃথিবীতে শয়তান এসে মানুষদেরকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগমন হওয়ার আগ দিয়ে কোন বর্ণনা পাওয়া যায় নূহ আলাইহিস সালামের সময়, কোন তাফসীরে এসেছে যে মুসার সময়, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম। মোটামুটি ধরে নিলাম 600 বছর পরে আদম সে সময় কি করলো? পৃথিবীতে 5টা ভালো মানুষ ছিল। জোরে বলেন কয়টা? 5 জন ভালো মানুষ ছিল। এই ভালো মানুষগুলোর নাম কোরআনে এসেছে। একটার নাম হচ্ছে ওয়াদ, 2 নাম্বার হলো সুয়া, 3 নাম্বার ইয়াগুস, 4th নাম্বার ইয়াউস, 5ম নাম্বার নসর। তাহলে কয়টা নাম? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। এই 5টা পৃথিবীতে ভালো মানুষ ওই জামানায় ছিল। থাকার পরে এই লোকগুলো মারা গেল। মারা যাওয়ার পরে এই 5টা ভালো মানুষের মূর্তি শয়তান বানাইলো। বানায়া মসজিদের মধ্যে প্রথমে ছবি বানায়, তারপরে মূর্তি বানায়। বানায় বলে, শোনো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে ভুলে যাচ্ছ, অন্য কিছু করছো? এই যে মূর্তি, এরা আল্লাহর কাছাকাছি বান্দা ছিল, এদের কাছে তোমরা কিছু চাও, আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে মূর্তি পূজা শুরু, লোকগুলো মারা গেল। নেক্সট জেনারেশন যারা আসলো, এদেরকে বলল, তোমাদের বাচ্চা বাবা মা যারা ছিল তারা এই মূর্তিগুলোকে পূজা করতো। মূলত এই মূর্তিরাই আল্লাহ, এরাই ভগবান, এদের কাছে চাও, এরা তোমাদের সব দেবে। নাউজুবিল্লাহ বলবেন না?
ওই তখন থেকে শুরু হলো মূর্তি পূজা। ওই মূর্তি পূজা আজও এই পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা, লেটেস্ট খবর শোনা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি গড়েছেন না ভেঙেছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তলোয়ার হাতে নিলেন, বললেন জাল হাকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তিকে আঘাত করলেন, খণ্ড খণ্ড হয়ে গেল, একটা একটা করে 360টা মূর্তি ভাঙলেন আমার নবী। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই নবী মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। আর এই পৃথিবীতে মুসলমানের সন্তান মূর্তি ভাঙে না, গড়ে। আরে আপনার বাপ মরছে, তো বাপ মরছে তো কি হইছে? বাপের জন্য মূর্তি বানাতে হবে? আচ্ছা, বাপের জন্য মূর্তি বানায় কেউ রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মূর্তি বানায় রাখে, তার এই 5টা তাফসীর শুনে 5টা মানুষের মূর্তি বানানোর কারণে এদেরকে খোদা বানাইছে। তাহলে এখন চিন্তা করলেন, এই পৃথিবীতে আমরা মারা যাব, তারপরে মরে লোক মারা যাবে, তারপরে মারা যাবে। কিছু মানুষ শয়তান তো বলেই দিতে পারে, দেখো রাস্তার মোড়ে মোড়ে যেই লোকটার মূর্তি, নিঃসন্দেহে এটা সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে এই লোক ছিল ভগবান। কথা কেন বলতে পারে কি পারে না? শয়তান তো বসে আছে, শয়তান আমাদের পিছনে লাগে আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মরুক আর নানা মরুক, আপনারা যারা এই মূর্তিগুলো বানাচ্ছেন, এটা মুসলমানের কাজ হতে পারে? আবার কেউ কেউ বলে না, এটা তো মূর্তি না, এটা ভাস্কর্য। এটা কি করছ? এটা ভাস্কর্য, এটা মূর্তি না। আমিও তো বলি, হ্যাঁ এটা তো মদ না, এটা হলো হুইস্কি। এ কথা কেন? এটা তো মদ না, এটা হলো ফেন্সি ডাই। এটা মদ না, এটা হুইস্কি। তোমার এখন কম তো, যারা মদ আর হুইস্কি আলাদা করতে চায়, জিনিসটি একই, নাম আলাদা। কথা কেন? হিন্দুরা যারা মূর্তি বলে, তোমরা ভাস্কর্য বলো, ওটা আমরা বুঝি। তোমরা ভাস্কর্য নামে মূর্তি চালাতে চাও,